তুই ওষুধ নিয়ে বাসায় ফিরবি, কথাটা মাথায় রাখিস। না হলে আমি ভুলে যাব, না হলে আমি ভুলে যাব যে তুই আমার ছোট ভাই। তুই আমার কাছে আগে না, আমার মা আমার কাছে আগে। আমি তোর কাছে টাকা দিলাম মায়ের ওষুধ কেনার জন্য, আর তুই সেই টাকা ফোনে পড়ে জুয়া খেললি। তুই একটা বারের জন্য মার কথা চিন্তা করলি না? একটা বারের জন্য কি তোর এতটুকু মনে পড়িনি যে আমার মাটা অসুস্থ, আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যেতে হবে, না হলে আমার মা আর বাঁচবে না। ভাই জানেন, আমার মা ব্লাড ক্যান্সারের রোগী, প্রতিনিয়ত ওষুধ খাওয়াতে হয় আমার মাকে। আর আমি আজকে ওর কাছে টাকা দিছিলাম ওষুধ কেনার জন্য, কিন্তু ও যে কাজটা করছে ভাই, আপনি বলেন আমি এখন টাকা কোথায় পাবো ভাই? আমি যে মায়ের ওষুধ কিনবো, আমি এখন টাকাটা কোথায় পাবো? আমার সর্বস্ব শেষ ভাই, আমার আর কিছু নাই এখন। আমি ওকে 2000 টাকা ম্যানেজ করে দিয়েছিলাম, এখন ও টাকাটা নিয়ে জুয়া খেলে ফেলছে। এখন বলেন আমি কি করবো ভাই? ভাইয়া তুমি কান্না করো না ভাইয়া। কান্না করবো না মানে? কান্না করবো না মানে? কি করেছিস এই? তুই যে কাজটা করছিস, তুই আমাকে বলতেছিস আমি কান্না করবো না? এখন আমি মায়ের ওষুধ কিনবো, সেই টাকা কি আছে তোর, না শেষ করেছিস? নাই, আমার কাছে 1 টাকা নাই। বেয়াদব। দেখছেন 2000 টাকা আমি ওরা দিয়েছি মায়ের ওষুধ কেনার জন্য। তুই কলেজে ভর্তি হয়েছিস না এবার? হ্যাঁ। তা তোর 2 টাকা ইনকাম নেই, তোর পিছনে খরচ ছড়া। তোর বড় ভাই যায় না নাকি? ভাই সারাদিন বাসার ভিতরে পাবেন না ওরে, সারাটা দিন ও বাসার ভিতরে থাকে না, সারাদিন টই টই করে এখানে ওখানে ঘুরে বেড়ায়। বাবা নাই তোর ওই বড় ভাই, তোর সেই সুজন, তোর বড় ভাই তো তোদের দেখাশোনা করে। হ্যাঁ, সবকিছু বড় ভাই করে। তা তুই সেই ওষুধ কেনার টাকা দিয়ে এগুলো করলে তোর একবার হাত কাঁপলো না? হ্যাঁ, আমার এখন কি মনে হচ্ছে জানিস, যে বাবা মা তোকে জন্ম দিয়ে ভুল করছে, তারা একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে। কান ধর ভাই এমন সন্তান আমি জীবনে পৃথিবীতে দেখিনি। কান ধর, কেন করলি এগুলো? এই শোন, আমার দিকে তাকা। তুই যদি নেক্সট টাইম আর কখনো তুই এর সাথে ঘুরিস, তো সেই দিন তোর সিয়ারা দেখলে বোঝা যাচ্ছে। আমি শুনছি দেখছেন, দেখেন দেখে মনে হচ্ছে যে গাঞ্জা গুঞ্জা খায়, বুঝছেন? দুইটা তো। এই যে তোমার ছোট ভাই কি বলবো, তোমার ছোট ভাই কি বলবো ওর অবস্থা? ভাই আমি তো বাসায় থাকি না, আমি এগুলো খোঁজ খবর কিভাবে নিব? আমি এগুলো কিভাবে জানবো? এখন দেখেন কি অবস্থা, দেখেন তোমার ছোট ভাই তুমি কি বলবো? ভাবতে পারি না 2000 টাকা দিয়ে নাকি আরো বেশি টাকা। এই তুই ভাবতে পারিস না, তুই খেলেছিস কেন? তুই ভাবতে পারিস না? জুয়া কখনো মানুষের জীবনে সফলতা এনে দিতে পারছে? ভাই অনেক বল পারছে কখনো? টাকা পাওয়া যায় বলে কে বলছে? আমারে বল। বাংলাদেশের সরকার এত কঠিন ভাবে আইন করছে যে যদি বাংলাদেশের কোন নাগরিকের ফোনে জুয়ার অ্যাপস থেকে 2 কোটি টাকা জরিমানা এবং 2 বছরের জেল। এখন তুই বল, তুই যে জুয়া খেলতেছিস, তোরে যদি এখন পুলিশে ধরে নিয়ে যায়, আমি তোরে ছাড়াবো কিভাবে, আর আমি আমার মাকে বাঁচাবো কিভাবে? বল তোর কি একটু বুদ্ধি নেই? তোর ভিতরে কি তোর ভাই বড় ভাই একদিন জন লোকের বাড়ি কাজ না করলে তোদের খাওয়া হয় না, আর তুই মায়ের ওষুধ কেনার 2000 টাকা দিয়ে তুই এগুলো করেছিস? তুই বলেন ভাই, আমার সব শেষ হয়ে গেছে ভাই। আমি সময় 2000 টাকা দিছিস, এগুলা বলছস যে তুই আমার এই তো কোথাতে টাকা আনছে, কিরাম বন্ধু হয় তোর বাপ কি করে? ভ্যানগাড়ি চালায়। শালা তোর বাচ্চা যে একটা, এই তোর বাপ ভ্যানগাড়ি চালায়, তুই কি করব ভাই? তোর ফোন কিনতিস কে? দেখি ফোনটা দেখি। ভাই ফোন কি বাসা থেকে নিছি। তোর বাপ ভ্যানগাড়ি চালায়, তুই বাসা থেকে ফোন কিনছিস? হ্যাঁ ভাই এই বললা আর হইব না ভাই। ফোন কিনছিস এটা করার জন্য? এই দাঁড়া, আমি করব না ভাইয়া, আমি নিজের ভুল বুঝতে। আচ্ছা দাঁড়া, এখানে দাঁড়া, শোন। আমি নিজের ভুল বুঝছি ভাই, মাফ করে দাও আমারে। চিন্তা করো। এই সুজন, তোরে মাফ করে দিতাম, যে মানুষ ভুল করে তাকে মাফ করে দেওয়া যায়। সুজন তোমার ছোট ভাই রাখো, তোর এই ছোটার বন্ধুদের শোনো, অন্যায় করে তাকে কখনো মাফ করতে নেই। ভুল এক জিনিস, আর অন্যায় আরেক। তোর মাফ করে দিল, ঠিক আছে? আমার কথা শোন সুজন, তোর বড় ভাই মাফ করে দিল, ঠিক আছে মানলাম। তা তোর মায়ের ওষুধ দিতে হবে না আজকে রাত্রে? এটা তো নিতে হবে, আমার মার খুব খারাপ অবস্থা। তাহলে যা এখন ওষুধ কিনে নেয় তোর এই বন্ধু নিয়ে, এই যে তোর বন্ধু না, এই বন্ধু নিয়ে ওষুধ কিনে তুই নেয়। কোথা থেকে ওষুধ বাসায় নিয়ে আসবি আমি জানি না, আমি এখন বাসায় যাচ্ছি, তুই ওষুধ নিয়ে বাসায় ফিরবি, কথাটা মাথায় রাখিস। না হলে আমি ভুলে যাব, না হলে আমি ভুলে যাব যে তুই আমার ছোট ভাই। তুই আমার কাছে আগে না, আমার মা আমার কাছে আগে, কথাটা মাথায় রাখিস। সুজন চলো বাড়ি চলো, চলো চলো, আজকে কথাটা মাথায় রাখিস, ওষুধ নিয়ে বাসায় ফিরবি।